নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। জানুয়ারি 2024 থেকে সেটা লাগু হবে। এর আগে 46% ছিল, এই 4% ধরে পড়ে সেটা 50% হলো। এটা যেমন বর্তমানে চাকরিরতরা পাবেন, ঠিক একই রকম ভাবে 50% হলো। এটা যেমন বর্তমানে চাকরিরতরা পাবেন, ঠিক একই রকম ভাবে যারা পেনশনার আছে তারাও পাবেন। এবং তারই সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করেন, অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী সহ মিনিমাম যে ওয়েজ, সেটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। মানে আপনি বলছেন যে 1 জানুয়ারি এখন আমি কথা বলছি, তখন তফাৎটা দাঁড়ালো ঠিক 40%, অর্থাৎ 40% আমরা পিছিয়ে থাকলাম। এটা শুধু কেন্দ্রের সাথে নয়, এটা আরো অন্যান্য রাজ্যের সাথেও, যেখানে প্রতি মুহূর্তে প্রমাণ করার চেষ্টা চলে যে গোটা ভারতবর্ষেই নাকি শ্রমিক বিরোধী, মানুষের বিরোধী, স্বার্থ বিরোধী সরকার রয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গেই হচ্ছে মানুষের দরদি এবং মমতা মাখানো একটা সরকার, সেখানে নিয়মিত মানুষকে বাঁচার অধিকার পরিবেশন করে যাচ্ছে। তিনি তার রাজ্যের কর্মচারীদের শ্রমের মূল্যটাকে 40% হারে কম দিচ্ছেন প্রতিদিন। একটা কথা বলুন তো, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের কারণ বাড়ির ছেলে মেয়েকে, তিনি শিক্ষিত হন বা তিনি অশিক্ষিত হন, তিনি স্কিল লেবার হন বা আনস্কিল লেবার হন, তিনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, তাদের প্রত্যেকের গন্তব্য যেমন রাজ্যের বাইরে এখন নির্দিষ্ট পরিযায়ী হিসেবে বাঁচা। এটা হচ্ছে ফল। আর তার কারণটা হচ্ছে এই সরকারের সঠিক শ্রমের মূল্য দেওয়ার যে মানসিকতাহীনতা, সেটা হচ্ছে কারণ। আর ফলটা হচ্ছে এটা যে গোটা পশ্চিমবঙ্গের বাঙালি জাতিটাকে আজকে পরিযায়ী হয়ে বাঁচতে হচ্ছে। মানসিকতার তফাৎ। কিন্তু নিয়মিত ভাবে যে রাজ্য সরকার পাচ্ছে, সেটা আমাদের সাথে বৈঠকে মুখ্য সচিব নিজেও স্বীকার করেছিলেন। যে প্রকল্পগুলোতে বাকি আছে সেখানে দুর্নীতির অভিযোগ আছে বলেই কেন্দ্র সেখানে টাকা আটকে রেখেছে। তাও কত টাকা আটকে রেখেছে সেটা কেউ কিন্তু জানে না, না কেন্দ্র জানে না রাজ্যের মানুষ জানেন শুধুমাত্র উনি। যেখানে প্রতিদিনই এই অঙ্কটা হেরফের হতে থাকে। কোনোদিন 1,08,000, কোনোদিন 98,000 কোটি, কোনোদিন 1,15,000 কোটি, এর কোনো স্থিরতা নেই। সুতরাং তার সাথে কর্মচারীদের ডিএর যেমন কোনো সম্পর্ক নেই, তার সাথে স্থায়ী পদে নিয়োগের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপেই তার সরকারের ব্যর্থতা এবং অনিচ্ছা যে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে, কারণ সরকারি দপ্তরগুলোতে স্থায়ী পদে স্বচ্ছভাবে নিয়োগের কোনো মানসিকতাই সরকার তৈরি করতে পারেনি, এবং কোনো মানসিকতা তৈরি করতে পারেনি যাতে করে কর্মচারীরা নিয়মিত ভাবে মূল্যবৃদ্ধি জনিত যে ক্ষতি, সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য ডিএটাও পান। এই পরিস্থিতির তার জন্য এই সময়টাকে কাজে লাগাবো। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় বলেছিলেন, বলছিলেন যে রেকর্ডিংয়ের মাধ্যমে যেটা আমরা হাতে পেয়েছি সেটা আপনার সাথে তুলে ধরলাম। যেখানে সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় বারংবার বলেছেন যে ডিএ নিয়ে গড়িমসি করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারা কেন্দ্রীয় হারে ডিএ কোনো মতেই দেওয়ার জন্য রাজি হচ্ছে না। কিন্তু সংগ্রাম যৌথ মঞ্চের একটাই বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে, এমনটাই বলেছেন সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বায়ক। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।